জুলাইয়ের গণঅভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের পর গত এক বছরে ভিসা সীমিতকরণ, কূটনৈতিক টানাপোড়েন, সীমান্ত ইস্যু ও রাজনৈতিক বক্তব্য সব মিলিয়ে ঢাকা দিল্লির সম্পর্ক বেশ নাজুক অবস্থায় ছিল। 17 নভেম্বর মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রীর মৃত্যুদণ্ড ঘোষণা করে ট্রাইব্যুনাল। এই অবস্থায় দুদেশের কূটনৈতিক সমীকরণ কি আরও কঠিন হবে, নাকি আসন্ন নির্বাচনের পর নতুন সরকার সমাধানের পথ খুঁজবে? এ নিয়ে বিস্তারিত থাকছে সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। বাংলাদেশে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পরই নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে ঢাকা দিল্লি সম্পর্কের ভবিষ্যৎ। বহু বিশ্লেষক মনে করছেন, রায় ঘোষণার মুহূর্তে যেভাবে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক তলানিতে এসে ঠেকেছে, তা থেকে উত্তরণের পথ সহজ হবে না। বিশেষ করে আগামী নির্বাচনে নতুন সরকার ক্ষমতায় এলেও শেখ হাসিনা ইস্যু কিভাবে মোকাবিলা করতে হবে তা নিয়েই চলছে হিসাব নিকাশ। গত 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরই ভারতের সাথে শুরু হয় বাংলাদেশের টানাপোড়েন। সীমিত ভিসা নীতি, পর্যটন ভিসা বন্ধ, চিকিৎসার ভিসা পেতে হয়রানি, সব মিলিয়ে সম্পর্কের অবস্থা স্পষ্ট। এর মধ্যে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনাকে দেওয়া মৃত্যুদণ্ডের আদেশে দুই দেশের সম্পর্ককে আরও সংবেদনশীল করে তুলেছে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। রায় ঘোষণার সঙ্গে সঙ্গেই বাংলাদেশ সরকার জানায়, ভারতের কাছে আবারও কূটনৈতিক বার্তা পাঠিয়ে শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হবে। যদিও ভারত এখনও প্রত্যর্পণ বিষয়ে তেমন কোনো ইঙ্গিত দেয়নি, তবে তারা জানিয়েছে বিশেষ পরিস্থিতিতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তার জন্য সাময়িকভাবে এই আশ্রয়। পরিস্থিতি জটিল করে তুলেছে আরও বেশ কিছু ঘটনা। ভারতের 7 সিস্টার্স অঞ্চল নিয়ে বাংলাদেশের কিছু রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ মন্তব্য, আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, পতাকা পোড়ানো, আবার পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ সরকারের উষ্ণতা, যা ভারতীয় নীতি নির্ধারকদের উদ্বেগ আরও বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে, আগামী বছর ফেব্রুয়ারির নির্বাচন এই সম্পর্কের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সাবেক এক কূটনীতিক বলেন, 3টি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে কেমন সরকার গঠন হয়, ভারত সেই সরকারের সঙ্গে কেমন সম্পর্ক চায় এবং শেখ হাসিনা আওয়ামী লীগ কতটা সক্রিয় থাকে। আওয়ামী লীগ যদি রাজনীতিতে শক্তভাবে সক্রিয় থাকে, তাহলে নতুন সরকারও হয়তো হস্তান্তর ইস্যুতে জোর দেবে, ফলে সম্পর্কে আরও টানাপোড়েন বাড়তে পারে। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।